জান্নাতটা কেমন হবে জানো? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা সফল কাম হিসেবে এমন একটা জান্নাত তৈরি করে রাখলাম। হাদাইকা ওয়া আনাবা, জান্নাতটা হবে একটা বড় বাগানের মতো সুন্দর একটা বাগান। ওয়া আনাবা, সেখানে আঙ্গুর ফলের বাগানও থাকবে, আঙ্গুর ফলগুলো কাদি গুলো থাকবে। ওয়া আনাবা ওয়া ফাকিহাতিন ওয়া কাসীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিতেছে। হে মুমিন, কেমন জান্নাত পাইবা? বলে দুনিয়াতে খাবার এক সময় কিনলে আর এক সময় ফুরায় যায়। দুনিয়াতে একটা ফল কিনলে ফলের ভিতরে ফরমালিন দেওয়া থাকে, পচে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা জিনিস রেখেছি, ইয়াতুফু আলাইহিম বিল বাবুল মুখাল্লাদুন। আল্লাহ তাআলা খালি আয়াতগুলো একটু শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের জন্য জান্নাত চিরস্থায়ী করে দিয়েছি। জান্নাতে একবার ঢুকলে কেউ বের হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলে, যে বান্দাগুলো জান্নাতের ভিতরে ঢুকবে, খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা কোনোদিন আর পার হবে না, বের হবে না। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলেন। আর জান্নাতে আমি আল্লাহ তাআলা হুরের ব্যবস্থা করেছি, বিআকওয়াবিন ওয়া আবানি ওয়া কাসিম মিন মাঈন। জান্নাতে আমি হুর ও গিলমানের ব্যবস্থা করে রাখছি। ওয়া কাসিম মিন মাঈন, শরবতগুলো এমন ভাবে দিবে, জান্নাতের হুরগুলো ৭০টা হুর এসে আপনার শরবত পরিবেশন করবে। আর কবিতা বলতে থাকবে, নাহানু খালিদাতুন ফালা নাবিসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাবাসু। কত সুন্দর করে সুর প্রবেশ করতে, সুর গাইতে থাকবে, গান গাইতে থাকবে। এটা দুনিয়ার কোনো হারমোনিয়ামের গান না, দুনিয়ার গান না। যেই গানগুলো শুনলে মানুষের ভিতরে আসক্তি জাগে, কিন্তু জান্নাতের গান এমন হবে মানুষগুলো হুর গিলমানের দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার বলেন। জান্নাত তো এমন, যে জান্নাতের নিয়ামত মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, জান্নাত এমন মালা আইনুন রাআত, যেটা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই। আল্লাহ তাআলা বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, যেই বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে সন্তুষ্টি পেয়ে গেছে, যেই বান্দা আল্লাহর ক্ষমা পেয়ে গেছে, যালিকা হুয়াল ফাওজুল আযীম, ওইটা আল্লাহর পক্ষ থেকে একটা মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা। একটা মুমিন যদি কোটি টাকার মালিক হয়, বলে একজন মুসলমান কোটি টাকার মালিক, বলে কোটি টাকা পাওয়াটা ওই বান্দার জন্য সফলতা নয়। একজনের বড় 10 তলা বিল্ডিং আছে, বলে ওইটা বড় সফলতা নয়। একজনের 2টা প্রাডো গাড়ি আছে, পাজেরো গাড়ি আছে, এলিয়ন এক্স করলা, জি করলা, বড় বড় গাড়ির মালিক। ঢাকা শহরে 10টা ফ্ল্যাটের মালিক, বলে এই ফ্ল্যাটের মালিক হইলে সেই বান্দা সফল হতে পারবে না। বরং সফলতা তখন পাওয়া যাবে
বলে যখন আল্লাহ তাআলা ওই বান্দারে বলবে তোমার যত ইবাদত ছিল আমি সব ইবাদতগুলো তোমার কবুল করে নিছি, যাও যাও ইবাদত কবুল করে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিলাম। বলে ওই দিনটাই হবে আমার আপনার জীবনের জন্য সবচেয়ে বড় সফলতার দিন। কথা বল, ওই দিনটা আমাদের জন্য সবচেয়ে বড় সফলতার দিন হবে। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, ও মুমিন মুসলমান, কোটি টাকার মালিক হওয়ার চাইতেও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হওয়াটা বড় জরুরি বিষয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ডাইকা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, বান্দারে, ওই বান্দাটারে আমি আল্লাহ বড় ভালোবাসি। বলে যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? জোরে বলেন না, কার ভয়? আল্লাহর ভয় যেই বান্দাটার অন্তরের ভিতরে আছে, ওই বান্দাটা বড় দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন রোজা রমজান চলে যাওয়ার পরেও গুনাহ করতে পারে? জোরে বলেন, পারে? রমজান মাস আসছিল, গুনাহ করছিলাম না, গুনাহ বাদ দিছি না। রমজান মাস আসছিল, ফরজ রোজা রাখছি, রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় আবার তারাবির নামাজ পড়ছি, আবার গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতো বান্দাগুলো, আবার সাহরি খাইতো, ফজরের নামাজ পড়ে একটু ঘুমায়া আবার সারাদিন রোজা পালন করছি। বান্দা গুনাহ করে নাই, গুনাহের ভিতরে বান্দা থাকে নাই। বলে রোজা চলে গেছে দেখা আবার তুমি গুনাহ করবা না, না না না। যেই বান্দা রমজানের পরেও কোনো গুনাহ করে না, যেই বান্দা রমজানের পরেও কোনো গুনাহ করবে না, হাদিসের ভিতরে আসছে বিগাইরি মাসআলাতিন, ওই বান্দাকে আল্লাহ তাআলা ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি মাসআলাতিন ওয়ালা সাইবাতিন। আল্লাহ তাআলা ওই বান্দাকে কোন রকমের প্রশ্ন করা ছাড়া, কোন রকমের প্রশ্ন করা ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছায়া দিবে। রমজান মাসে রোজা রাখছিলাম, রোজা রাখার পরে এখন আর কোনো গুনাহ করে নাই। আরেকটা হাদিসের ভিতরে আসছে আল খামসাতু ইলাল খামসা, as-salatu ইলাল সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, আল রমাজানু ইলা রমাদানা, এক রমজান থেকে আরেক রমজান। তাহলে কয়টা জিনিস পাইলাম? এক নাম্বার হলো নামাজ, ফজরের নামাজ পড়ার পরে বান্দা যদি ফজর থেকে অপেক্ষা করে জোহরের, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত অপেক্ষা করছি, জোহরের নামাজটা বান্দা পড়ছি, আবার জোহরের পরে অপেক্ষা করতেছে আসরের, আসরের নামাজটা বান্দা পড়লো, আসর থেকে অপেক্ষা করে মাগরিবের নামাজটা বান্দা পড়লো, মাগরিব থেকে অপেক্ষা করে এশারের নামাজটা বান্দা পড়ছে, এশার নামাজের পরে আবারও ঘুমায় গেছে, অপেক্ষায় আছে কখন ফজর আসবে। আল্লাহর রাসূল বলেন, এমনই ভাবে কোন আল্লাহর বান্দা যদি একটা রমজান থেকে আরেকটা রমজানের অপেক্ষা করে, এই রমজানে যেমন রোজা রাখলাম, আগামী বছর রমজান যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে হায়াতে মিলায় দেয়, নিয়ত করছে রোজা রাখবো, আবার নিয়ত করছে এক জুমার নামাজ পড়ছে, আর এক জুমার নামাজে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখি, তো ওই জুমার নামাজটাও পড়বো। আল্লাহর রাসূল বলেন, এর মাঝখানে যতগুলো সগীরা গুনাহ হবে, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝে যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা ওই বান্দার সবগুলো সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। তবে শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? কষ্ট পাচ্ছেন? একটা শর্ত আছে, একটা শর্ত, ইজিস্তানাবাতিল কাবাইর, কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ যদি কোনো বান্দা করে, তাহলে কবিরা গুনাহের দ্বারা
ওই বান্দাটার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায় বলেন? কারণ একটা কবিরা গুনাহ আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমার নবী বলেন, বান্দারে যত সগীরা গুনাহ করবা, নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়, রোজার বিনিময়ে সগীরা গুনাহ মাফ করে দেয়, জুমার বিনিময়ে সগীরা গুনাহ মাফ করে দেয়। তবে একটা শর্ত পালন করো, সেই সত্যটা হলো কবিরা গুনাহের থেকে বেঁচে থাকো। আর এমন নিয়ত করো, জীবনে গুনাহ যত ছোটই হোক করব না, জীবনে গুনাহ যত ছোটই হোক করব না, আর আমল যত ছোটই হোক ছাড়ব না। এই নিয়ত যদি কইরা যদি গুনাহগুলোর থেকে বেঁচে থাকতে পারো, আমলগুলো যদি তুমি তোমার জীবনের ছোট ছোট আমলগুলো যদি ধরে রাখতে পারো, আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা অল্প আমল করছো, অল্প আমল, কিন্তু ওই আমলটা কিন্তু খাঁটি আমল হয়ে গেছে। ওই খাঁটি আমল আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হয়ে যাবে। এই জন্য আমরা এখন রমজানের পরে কি আবার গুনাহ করা শুরু করব? কথা কয় না? এক মাসে তো সব গুনাহ ধুইয়া মুছে, কথা কয় না, সব সাফ। এখন আবার ফজর, গতকালকে মাগরিবের পর থেকে তো শয়তান ছাড়া পেয়ে গেছে, পাইছে না? সূর্য যখন, চাঁদ যখনই উঠছে, শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে শয়তান ছাড়া পাইছে। ছোট শয়তান, বড় শয়তান সব এখন মুক্ত। এখন দেখবেন আমাকে যুবকরা, যার কারণে আজকে ঈদের দিন রোড অ্যাক্সিডেন্টের মনে হয় কম হইতেছে, হয় না? আমাকে ধনুর পরে শেরপুর থেকে আসতেছিলাম, ধনুর পরে আজকে 4 জন যুবক অ্যাক্সিডেন্ট করছে, 4টা মোটরসাইকেল। এত জোরে জোরে মোটরসাইকেল চালায়, মনে করে রাস্তা আমার বাবার টাকা দিয়া কেনা, আর কেউ ওই রাস্তায় চলাচল করতে পারবে না। এই জন্য আমি আমার ঈদগাহ মাঠে বলেছি, বাবাদেরকে বললাম, হাতে ধরে পায়ে ধরে বললাম, বাবারা ঈদের দিনে আপাতত নিজেদের সন্তানদেরকে, ঈদের 2-1 দিনে আপাতত সন্তানদেরকে মোটরসাইকেল দিয়েন না। আমি যখন শেরপুর থেকে, বাড়ি থেকে, রানীরহাট থেকে এই মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি গাড়ি নিয়ে, আমার গাড়ি আসতেছে, আর একজন মোটরসাইকেলওয়ালা এমন ভাবে মোটরসাইকেল চালাইতেছে, আমার গাড়ি আমি নিজে সঠিকভাবে চালাই আসতেছি, ও বাহির থেকে ব্যাক সাইড দিয়ে এসে বাজে দেয়। এই জন্য বোঝা যায় একজন যদি ভালো চালায় আর একজন যদি খারাপ চালায়, ওর কারণে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এই জন্য রমজান মাস চলে গেছে, গুনাহ মুক্ত ছিলাম, এখন আবার গুনাহ শুরু করে দিছি। এইটার নাম মুমিন না, বরং মুমিনের আমল তো এমন হবে, রমজানে এমন গুনাহ মুক্ত ছিলাম, তেমনি রমজানের পরেও 11টা মাসও গুনাহ মুক্ত থাকা লাগবে। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে ডাক দেয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, ওয়াসারিউ সারিউ সারিউ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলে, বান্দারে আমার গুনাহের দিকে, গুনাহের ক্ষমার দিকে দৌড়াও। গুনাহ করছো, এখন ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আমাদের রব বড় দয়াবান, আমাদের রব বড় দয়ালু। আল্লাহ বলে, বান্দারে তুমি যদি গুনাহের থেকে যদি ক্ষমার দিকে দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। আল্লাহ বলে,
বলে তুমি যদি ক্ষমার দিকে দৌড়া আমি আল্লাহ তোমারে ক্ষমা তো করবই, সাথে আমি আল্লাহ তোমারে একটা জান্নাত দান করব। এটা কি জন্য দিতেছে বেশি বেশি? বন্ধের কারণে। ওইটা তো বেশি সমস্যা হইল। যেই কথা বলতেছিলাম, আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো নেওয়ার মতো সুযোগ পাই না। কথা ভাই রাগ করতেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার গুনাহের ক্ষমার দিকে দৌড়াও, গুনাহ করার পরে আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। আর আমি আল্লাহ ক্ষমার দিকে দৌড়াইলে তোমার তো ক্ষমা তো করে দিবই দিব, তারপরে তোমার এমন একটা জান্নাত দান করবে। একটু মনোযোগ দিয়ে শুনেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন তোমার আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিব যেই জান্নাতের প্রশস্ততা কত বেশি জানো? বলে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আর এই জান্নাতটা আমি আল্লাহ তোমাদের মতো মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করে রাখছি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রাখছি। যারা মুত্তাকি বান্দা হবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। আর জান্নাত কেমন হবে জানেননি? আল্লাহ তাআলা বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ বলে জান্নাতটা কেমন হবে জানো? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা সফলকাম হিসেবে এমন একটা জান্নাত তৈরি করে রাখলাম। হাদাইকা ওয়া আ'নাবা, জান্নাতটা হবে একটা বড় বাগানের মতো সুন্দর একটা বাগান। ওয়া আ'নাবা, সেখানে আঙ্গুর ফলের বাগানও থাকবে, আঙ্গুর ফলগুলো কাঁদি 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 গুলো থাকবে। ওয়া আ'নাবা ওয়া ফাকিহাতিন ওয়া কাসীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআর ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিতেছে। হে মুমিন, কেমন জান্নাত পাইবা? বলে দুনিয়াতে খাবার এক সময় কিনলে আর এক সময় ফুরায় যায়। দুনিয়াতে একটা ফল কিনলে ফলের ভিতরে ফরমালিন দেওয়া থাকে, পচে যায় পচে যায় পচে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা জিনিস রেখেছি, ইয়াতুফু আলাইহিম বিল বাবুল মুখাল্লাদুন। আল্লাহ তাআলা খালি আয়াতগুলো একটু শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের জন্য জান্নাত চিরস্থায়ী করে দিয়েছি। জান্নাতে একবার ঢুকলে কেউ বের হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলে যে বান্দাগুলো জান্নাতের ভিতরে ঢুকবে, খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা কোনোদিন আর পার হবে না, বের হবে না, বের হবে না। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলেন। আর জান্নাতে আমি আল্লাহ তাআলা হুরের ব্যবস্থা করেছি, বিআকওয়াবিন ওয়া আবানি ওয়া কাসিম মিন মাঈন। জান্নাতে আমি হুর ও গিলমানের ব্যবস্থা করে রাখছি। ওয়া কাসিম মিন মাঈন, শরবতগুলো এমন ভাবে দিবে
জান্নাতের হুরগুলো 70টা হুর এসে আপনার শরবত পরিবেশন করবে আর কবিতা বলতে থাকবে নাহানু খালিদাতুন ফালা নাবিসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাবাসু। কত সুন্দর করে করে সুর প্রবেশ করতে, সুর গাইতে থাকবে, গান গাইতে থাকবে। এটা দুনিয়ার কোনো হারমোনিয়ামের গান না, দুনিয়ার গান না। যেই গানগুলো শুনলে মানুষের ভিতরে আসক্তি জাগে, কিন্তু জান্নাতের গান এমন হবে মানুষগুলো হুর গিলমানের দিকে তাকায় থাকবে, তাকায় থাকবে, তাকায় থাকবে। আল্লাহু আকবার বলেন। জান্নাত তো এমন যে জান্নাতের নিয়ামত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দেন, হাদিসে কুদসির ভিতরে আসছে জান্নাত এমন মা লা আইনুন রাআত, যেটা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ বাড়ি যায় কই। যেই জান্নাতের নিয়ামতগুলো কোন কান এখনো পর্যন্ত এমন নিয়ামত থাকবে যেটা এখনো পর্যন্ত কেউ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন মানুষ নাই যে জান্নাতের নিয়ামতগুলো একটু কল্পনা করতে পারবে, এমন কোন আত্মা আল্লাহ তাআলা এখনো বানায় নাই। তার মানে দুনিয়াতে যা বলতেছে এর চাইতে কোটি 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 গুণ বেশি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। আরো কি কি দিবেন আল্লাহ তাআলা বলেন, লা ইসাদদাউনা আনহা ওয়া লা ইউজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন। আল্লাহ বলেন হুরুন আইন, চক্ষু শীতলকারী হুর আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের জন্য দিয়ে দিব। কামসালিল লুউলিল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাওয়ান ওয়ালা তা'থীমা ইল্লা কিলান সালামান সালামা ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ বলে এই জান্নাতটা কাদের দিব জানো? ওয়া আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী হবে আমি আল্লাহ তাআলা ডানপন্থী ব্যক্তিদেরকে আমার জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মানুষের দুইটা হাত, একটা ডান হাত আর একটা বাম হাত, ডান হাতে যারা আমলনামা দিবে আল্লাহ তাআলার ওই বান্দাগুলো বড় দামি হয়ে যাবে। ডান হাতে আমলনামার পরে ওই বান্দাদের চেহারাগুলো ফি বুজুহুন ইয়াউমাইযিন নাযিরা, তাদের চেহারাগুলো ঝলমল করতে থাকবে, মুড়ি মুক্তার মতো চেহারাগুলো চমকাইতে থাকবে। ফেয়ার এন্ড লাভলি মাইকা মাইকা পরিষ্কার করার মতো না, এমন চেহারা দুনিয়ার না। রুনা লাইলা আর নায়িকাদের চেহারার মতো চেহারা নয়। বলে জান্নাতের চেহারাটা কেমন হবে জানো? বলে ওই চেহারার ভিতরে কোনো স্পট থাকবে না। দেখা মাত্র একজন পুরুষকে দেখা মাত্র জান্নাতের হুরগুলো পাগল পারা হয়ে যাবে। জান্নাতের হুরগুলো বলতে থাকবে আল্লাহ, এই জান্নাতি মানুষগুলোকে, এই রোজাদার মানুষগুলোকে আমাদের জন্য আপনি বরাদ্দ কইরা দেন। তারা দুনিয়াতে নেক আমল করছে, চেহারাগুলোকে ওজুন পানি দিয়া 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 চেহারাগুলোকে তারা পরিষ্কার করে রাখতো। আমার নবী ডাক দেয়া বলে, আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাইকা ডাইকা বলে, পয়গম্বর শুনেছি কিয়ামতের ময়দানে মানুষগুলো কোটি কোটি মানুষগুলো হয়ে যাবে। আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে নিয়ে আপনি নবীর উম্মত পর্যন্ত কোটি কোটি নবীর উম্মত থাকবে। ও পয়গম্বর, ওই উম্মতগুলোর ভিতরে আপনি কেমন করে আপনার উম্মতকে বাছাই করবেন? কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন? আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা রে,
কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতগুলোকে একটা মিসাল দেখা, একটা উদাহরণ দেখা, একটা আলামত দেখা আমি আমার উম্মতগুলোকে চিনা নিব রে আয়েশা। কি সেই উদাহরণ, কি সেই চিহ্ন, এমন কি চিহ্ন আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদাহরণ দিতেছে। আয়েশা রে, তুমি একটু বলো না, যদি একটা মাটির ভিতরে হাজার হাজার কালো ঘোড়া থাকে, ওই কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া কালো থাকে, বলো তো আয়েশা, ওই সাদা ঘোড়াটাকে খুঁজতে কি বড় কষ্ট হবে? যারা বলেন ওই সাদা ঘোড়াটা হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে সাদা ঘোড়া খুঁজতে যেমন কষ্ট হবে না, আমার দয়ার নবী মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, আয়েশা রে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতগুলোকে চিনতে বড় কষ্ট হবে না। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল বুজু, আমার নবী বলেন ওযুর চিহ্নগুলা, ওযুর চিহ্ন দেখা দেখা, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যে অঙ্গগুলো দিয়া ওযু বানাই, মুখ যেমন ধোয়, ওযু করার আগে হাতের ভিতরে কোণের ভিতরে পানিটা 3 বার করে ধৌত করি কি করি না? কথা কয় না। চোখের ভিতরে লাগাই, মুখের ভিতরে লাগাই, হাতের ভিতরে লাগাই, মাথার ভিতরে লাগায় দেই, পায়ের ভিতরে আবার লাগায় দেই। ওযু করতেছি, ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের মতো চমকাইতে থাকবে। আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা, ওই নূরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে আমি নবী তাদেরকে বাছাই করে 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 জান্নাতে পৌঁছায়া দেব। সেই হুরের কথা এখানে আল্লাহ বলেন, ওয়াহুরুন আইন, জান্নাতের ভিতরে হুর গিলমান গুলো ওই জান্নাতি মানুষগুলোকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এটা কাদেরকে দেওয়া হবে? বলে আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী হবে তারা কতই না ভাগ্যবান। তাদের জন্য আবার কি কি রাখছে আল্লাহ তাআলা দেখেন, ফি সিদরিম মাখদুদি ওয়া তালহিম মাওদুদ। আল্লাহ বলে জান্নাতের ভিতরে কাদি কাদি কলার ব্যবস্থা আমি আল্লাহ রাইখা দিব। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কলার দাম কম গেছে না বেশি গেছে? আপনাদের এলাকায় মনে হয় কম। হুজুর টান দেন এটা একটু। কলার ওয়াস কষ্ট পাইতেছেন নি আপনারা? হায় হায়, কলা কিনতে গেছি রোজার প্রথম দিনে, হুজুর 140 টাকা কেজি। আপনাদের এদিকে কম মনে হয়? হ্যাঁ, 140 টাকা কেজি। কয় হুজুর এর চাইতে ছোটটা নিলে ওটা 120, তার চাইতে ছোটটা নিলে 80। কত? কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতে আমি আল্লাহ তাআলা কলাগুলো কাঁদি কাঁদি সাজায় রাখবো, একটাতে ফরমালিন থাকবে না। সুবহানাল্লাহ। বাড়ি যায় কয়েন। জান্নাতের ওয়াজ শুনতে ভালো লাগে না? না, খালি কিচ্ছা কাহিনী শুনলে খুব। একটা হুজুর আসছিল বাসিরপুর থেকে রে, ফাতেমার ওয়াজ করে শেষ করে ফেলাইছে। কোরআন থেকে ওয়াজ শুনলে ভালো লাগে না, ওরা আসলে কোরআন প্রেমিক হইতে পারে না। কথা বল না কেন? বড় বড় আলেমরা আসলে, আজকে যিনি আসছেন মুফতি শফিক কাসেমি হাফিজাহুল্লাহ ওয়া রাআ, যিনি আমাদের হাজার হাজার ছাত্রদের ওস্তাদের ওস্তাদ। আপনারা তো কদর বুঝেন না ভাই, কয়েলটা সরায় দেন এখান থেকে। আপনারা এই জায়গাটা কি জন্য চয়েস করছেন আমার বুঝে আসে না। এলাকার ভিতরে কি এই জায়গাটাই ছিল? আজকে রাস্তা ব্লক করে দেওয়া দরকার ছিল। নিয়ে এসে রাখছেন এমন একটা গন্ধর জায়গায়, খালি সারাদিন স্প্রে মারতেছেন, এই গন্ধ করে দিন স্প্রে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মাওজুদিন ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুবিন ওয়া ফাকিহাতিন কাসীরা।
নাবাতিন কাসীরা। জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন কত ফল চাইবা, আনার চাইবা তো আনার তোমার সামনে এসে হাজির। আপেল চাইবা, আপেল তোমার সামনে এসে হাজির। আঙ্গুর চাইবা তো আঙ্গুর তোমার সামনে এসে হাজির। আল্লাহ তাআলা এই অধমটাকে, ছোট্ট মানুষটারে, কি উঠে যাচ্ছেন যে এই সবগুলো একসাথে ব্যক্তি উঠি তাই কেন? এই গন্ধতে স্প্রে মাইরে দেন, আবার মাইরে দেন। একটা দিন আপনি জান্নাতের ওয়াজ শুনে কিসের গন্ধ পাইবেন? এই মখলেস গেল এই যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমার আপনার মানিক আমাদের জন্য জান্নাতটাকে এত সুন্দর করে সাজাইছে, কিন্তু বড় আফসোস হলো আমরা জান্নাতের কাজ করি, কথা বলে না, জান্নাতের কাজ করি। আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি যদি জান্নাতের কাজ করো আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতটাকে দিয়ে দিব। আর জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তো সুযোগ রাখিয়ে দিছি, যা চাইবা মা তাস্তাহি আনফুসুকুম। আল্লাহ বলে তোমার অন্তর যখন যা চাইবে তখন তুমি তাই পাইবা, যা চাইবা। আল্লাহ গো দুনিয়াতে আমার একটু ফল খাইতে মনে চাইছিল, দুনিয়াতে খাইতে পারি নাই, টাকা ছিল না, শুধু মনের ভিতরে একটু তামান্না হবে। আল্লাহ বলেন যখনই তুমি তামান্না হইছে সাথে সাথে আমি আল্লাহ তোমার তামান্না হওয়ার সাথে সাথে তোমার সামনে ফলের গাছের গোড়াটাকে উপরে দিয়া ফলগুলোকে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা এটা মুত্তাকিদের জন্য বানায় রাখছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে পরেই বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এখানে কয়েকটা গুণের কথা বলতেছেন। জান্নাত কাদেরকে দিবেন? এক নম্বরে আল্লাহ বললেন মুত্তাকি হওয়া লাগবে। দুই নম্বরে কাদেরকে জান্নাত দিবেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সুখে আল্লাহ রাস্তায় খরচ করে, ওয়াদ দাররা, দুঃখেও আল্লাহ রাস্তায় ব্যয় করে। খালি সুখের সময় দান করে না, দুঃখের সময় আল্লাহ রাস্তায় খরচ করে। পকেটে টাকা আছে দুইটা, বলে দুইটা টাকার ভিতর থেকে আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। দুইটা টাকা ছিল, ওইটার ভিতর থেকে আল্লাহ রাস্তায় একটা টাকা দিছি। সুখে পড়ছেও আল্লাহর প্রশংসা, দুঃখে পড়লেও কার প্রশংসা? জোরে বলেন, আর একটু জোরে বলেন কার? সুখে বললেও আল্লাহ, দুঃখে বললেও আল্লাহর প্রশংসা। সুখে এবং দুঃখে যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ তাআলা তারে জান্নাত দান করব। 4 নাম্বার আছেন মাইকলা কই গেছে, বেশ কমায় দিতে বলো। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনাল গায়জ। রাগ উঠছে, রাগের মাথায় নিজের মাথাটাকে ঠান্ডা করা। রাগের সময় নিজের মাথা ঠান্ডা করলেও আল্লাহ জান্নাত দেয়। আপনার স্ত্রী আপনার সাথে এমন একটা দুর্ব্যবহার করছে, মনে চাচ্ছে ওরে রাগে এখনই তালাক দিই, 4টা তালাক, মানে 3-এর উপরে যা আছে। আমাকে মানুষ তো আবার 1 তালাক 2 তালাক 3 তালাক যা তোর 14 গোষ্ঠী তালাক কয়, কি কয় না? রাগ করে কয়, কি কয় না? আপনাকে এলাকায় আলহামদুলিল্লাহ এগুলো নাই, আমাদের শেরপুরে আছে কিছু। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগের মাথায় রাগকে ঠান্ডা করা।
জান্নাতি হওয়ার আলামত। জিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাগ উঠছে একটা মানুষের সাথে, ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে খাটায়েন না। আমরা তো ক্ষমতা থাকলেই একটু খালি আমার ছিল বেটা, আমার মামাতো ভাইয়ের, খালাতো বোনের, চাচাতো বোনের জামাইয়ের ছেলে অমুক নেতা, চিনো আমারে। আচ্ছা হুজুর, এতক্ষণ তো আজ ভালোই হচ্ছিল, এখন ক্ষমতা আমার রাজনীতি যাচ্ছেন কেন? ওয়াল কাযিবিন আল গায়স, এই আয়াতের তাফসীর রাগটাকে ঠান্ডা করা। ক্ষমতা আছে, একজন মানুষ আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি তাকে মাফ করে দিলেন, রাগটাকে ঠান্ডা করলেন, ভাই যা হওয়ার হয়ে গেছে জানো। আল্লাহ তাআলা বলেন এই বান্দাটা আমি আল্লাহর জান্নাতের উপযুক্ত একজন মানুষ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ৫ নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি দয়া করা। বলেন ৫ নম্বরে কি করা? মানুষের প্রতি। একজন অভাবগ্রস্ত মানুষ আপনার কাছে আসছে, গোপনে আসছে, ডাক দিছে গভীর রজনীতে, আপনার বাড়িতে আসছে, ভাই আসেন, খুব বড় বিপদে পড়ছি, একটু আমারে ১,০০০ টাকা দিবেন। আপনার কাছে ১,০০০-এর চাইতে ওইরকম ২০টা নোট আছে, কিন্তু আপনি করেন ভাই আপনাকে দেওয়ার মতো একটা টাকাও নাই ভাই। কত ভাই না আছে না? নাই। আপনাকে ধনুটের এই পাশের লোক এরকম নাই। আবার আরেকজন মানুষ বিপদে পড়ছে, ডাক দিয়ে বলে ভাই আমারই কিছু টাকা দেন। বলে ভাই আপনার এই টাকা দিব, তবে শর্ত হলে খালি ১,৩০০ দেওয়া লাগবে। কথা হয় না? এরকম সুদি কারবার মনে হয় নাই। ১,৩০০ টাকা বিপদের ভিতরে পড়ার কারণে আপনি সৎ সুযোগের একটা অপেক্ষায় ছিলেন, আপনি সেটা সুযোগটাকে অপেক্ষায় কাজে লাগাইলেন, আপনি জান্নাতের উপযুক্ত হইতে পারেন নাই। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি দয়া করা, মানুষের প্রতি রহম করা। একজন মানুষ বিপদে পড়ছে, বিপদের ভিতরে পড়ার কারণে আপনি যদি তাকে সাহায্য করতে পারেন, আল্লাহর জান্নাতটা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করে দেই। বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তির নাম ছিল কিফিল। বলেন কি নাম? বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তির নাম কিফিল, বড় ধনাঢ্যবান ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই। তদানীন্তন সময়ে একটা মহিলা বিপদের ভিতরে পড়ছে, কয়েকটা সন্তান আছে, স্বামী মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সন্তানগুলোকে খাবার দেওয়ার মতো টাকা পয়সা মহিলার কাছে নাই। কোথায় থেকে খাবার পাবে? কেমনে খাবারগুলো জোগাড় করে দিবে? কই যাবে? একটা মানুষ কাজেও নেয় না, কিছু যে টাকা তাকে ধার দিবে এমন দেওয়ার মতো মানুষও নাই, একটু যে খাবার তুলে দিবে তাকে খাবার তুলে দেওয়ার মতো মানুষও নাই। মানুষের প্রতি দয়া করলে আল্লাহর জান্নাত যে ওয়াজিব হয়ে যায়, তার ছোট্ট একটা মিসাল দিতেছি। মহিলাটা চলে গেছে কিফিলের বাড়িতে, ডাক দিয়ে বলে কিফিল একটু আমারে খাবার দাও না, আমার 3টা সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, আমার সন্তানের মুখে আমি খাবার দিতে পারি না। কিফিল ডাক দেয়া বলে কিছুদিন আগে তোমার স্বামী ইন্তেকাল করছে, আমি তোমার সুযোগের অপেক্ষায় ছিলাম, তোমারে আমি একটা প্রস্তাব দিই, যদি রাজি হও তোমার সবগুলো খাবারের ব্যবস্থা আমি তোমারে কইরা দিব। মহিলাটা ডাক দেয়া বলে কি সেই প্রস্তাব বলো? বলে আমি তোমারে একটা কুপ্রস্তাব দিতেছি, আমার সঙ্গে থাকবানি, আমার সঙ্গে যদি রাতটা যাপন করতে পারো আমি তোমার সব খাবারের ব্যবস্থা করে দিব। মহিলাটা ডাক দেয়া বলে না না, আমি তো এমন মহিলা না যে আমারে খারাপ প্রস্তাব দিবে আর আমি খারাপ প্রস্তাবে রাজি হয়ে যাব। আমার সন্তানের খাবার আমি চাই না। মহিলাটা বাড়ির ভিতরে রওনা দিয়ে দিছে, যাই আবার দেখে 3টা সন্তানের বিষণ্ণ মুখ, ক্ষুধার জ্বালা, মা মা মহিলা ছটফট করে আর কাঁদে।
মাকে ডাক দেয়া বলে, মা খাবার আনছনি, আমাদের জন্য একটু খাবার দাও না মা, বড় ক্ষুধার জ্বালা। বাবা ইন্তেকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত একটু ভালো খানা খাইতে পারি না। মা ডাক দেয়া বলে, সন্তানারা রে, আমার খাবারের আজকে তালাশে বের হয়েছি না, একটা মানুষও আমার কাজ দেয় নাই। আগামীকাল হয়তো তোমাদের জন্য খানার ব্যবস্থা করে দিতে পারবে, একটু ঘুমায় যাও। পরের দিন সকালবেলা আবারও সন্তানগুলো কাঁদে, মা আমাদেরকে একটু খাবার দাও না গো মা, একটু ক্ষুধার জ্বালা সহ্য করব। মা বেচারি আর সহ্য না করতে পাইরা আবারও কিফিলের দরজায় যায়, যায় খটখটায় দিতেছে। দরজার ভিতরে করা নাড়ে, কিফিল রে আসনি আসনি, আমার একটু খাবার দাও না, আমার সন্তানগুলো না খায় বিষণ্ণ অবস্থায় মা মা বলে চিৎকার মারে, আমি মা সহ্য করতে পারি না। কিফিল ডাক দেয়া বলে, আমি তোমারে যে প্রস্তাব দিছিলাম যদি রাজি থাকো আসো, তোমারে খাবার দিব, সবকিছু দিয়ে দিব। মহিলাটা নিরুপায় হয়ে কিফিলের ঘরের ভিতরে ঢুকে গেছে। কিফিল ওই মহিলার দিকে হাতটা বাড়ায় দিতেছে, আর মহিলাটা থরথর করে কাঁপতেছে। আর ডাক দেয়া বলে, কিফিল আজকে ক্ষুধার জ্বালায় তোমার কাছে আসছিলাম, তোমার ঘরে আল্লাহ তাআলা খাবার রাখছিল, দিছিল, আমারে দিলে তোমার কমতো না। কিফিল রে, তুমি হয়তো মনে করতেছো দুনিয়াতে এই সামান্য লোভ সহ্য না করতে পাইরা তুমি আমার উপরে চড়াও হয়ে যাবা। ও কিফিল, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি ওই রবের ভয় নাই? ওই রব কি তোমারে দেখে না? ওই রব তো তোমারে দেখতেছে। এই রব তো কিয়ামতের ময়দানে আমারেও ধরবে, তোমারেও ধরবে। কিফিল ডাক দিয়া বলে, মহিলা রে, ক্ষুধা জ্বালা থাকার পরেও তুই আল্লাহরে ভুলিস নাই। শরীরের ভিতরে তোর কম্পন এসে গেছে, আর আমার আল্লাহ আমারে সব কিছু দিছে, তারপর আমি আল্লাহর কথা স্মরণ করি নাই। যা রে, আমি তোর উপরে দয়া করে দিলাম, তোর উপরে রহম করে দিলাম, যা আমার ঘরের থেকে খাবার নিয়ে যা, তোর সন্তানগুলোরে দিয়ে দে, তোর সন্তানগুলোরে ক্ষুধার জ্বালা মিটায় দে। মহিলা খাবার নিয়ে তার সন্তানের কাছে যায়, ক্ষুধার জ্বালা মিটায় দিছে। ক্ষুধা নাই। কিছুদিন পরে কিফিল আল্লাহ তাআলার ভয়ে চোখের পানিগুলো ফলাইতেছে। জঙ্গলার ভিতরে যায় কিফিল, দুনিয়ার থেকে বিদায়। আল্লাহর ভয় তার সিনার ভিতরে ঢুকছে, কিন্তু পুরা এলাকার মানুষ জানে কিফিল তো একজন জালেম মানুষ, একজন গুনাহগার মানুষ। কিফিল তো অন্যায়কারী একজন মানুষ। দুনিয়ার কেউ জানে না যে কিফিলের আল্লাহ তাআলা তার গুনাহটা মাফ করে দিয়ে কিফিল নিজে মাফ করে দিছে, এটা দুনিয়ার কেউ জানে না। জঙ্গলার ভিতরে যায় মারা গেছে, সব মানুষ আসছে, চলো কিফিলের লাশ দেখে আসি, কিফিলের চেহারাটা দেখবো। কারণ ভালো মানুষ মারা গেলেও মানুষ দেখতে আসে, আর খারাপ মানুষ মারা গেলেও মানুষ দেখতে আসে কি আসে না? জোরে বলেন। মানুষ দেখতে আসছে, আইসা দেখে কিফিলের দরজার ভিতরে লেখা আছে, আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিছি। তদানীন্তন সময়ের বড় বুজুর্গ দেখতে পারছি, তার জানাজার নামাজে ছুটি আসছে। তদানীন্তন সময়ের বড় বুজুর্গ মানুষগুলো ডাক দেয়া বলে, কি ব্যাপার হুজুর, এই কিফিল তো বড় জালেম, এই কিফিল তো বড় গুনাহগার, তারপরেও কেন আপনি তার জানাজার ভিতরে আসছে? বলে, আল্লাহ তাআলা আমারে ইলহাম করছে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা মৃত্যুর আগে আগে এই কিফিলের জীবনের গুনাহ মাফ কইরা দিয়ে, তার জীবনের প্রত্যেকটা গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার জান্নাতি বানায় দিছি। এই জন্য আল্লাহ বলে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি দয়া করো। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিন বান্দাকে, সৎকর্মশীল বান্দাকে বড় ভালোবাসে। যে বান্দা দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে।
মান লাম ইয়ারহামিল্লাহ লাম ইয়ারহামিন নাস। যে বান্দা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য এই আমলগুলো করবা। তাহলে এক নম্বর আমল পাইলাম আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর আমল হলো মুত্তাকি হওয়া। দুই নম্বর আমল হলো সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান করা। তিন নম্বর আমল পাইলাম ওয়াল কাযিমিনাল গায়জ, মানুষের রাগকে প্রশমিত করে দেওয়া। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি দয়া করা। এই চার কাজ যদি আমি করতে পারি, তারপরে যদি আরেকটা কাজ আছে, আল্লাহ বলে এর পরের কাজটা কি সেটা জানো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ বলেন এরপরে যে বান্দা নিজের নফসের উপরে জুলুম করছে, অন্যায় করছে, ওই বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ তাআলা গুনাহ থেকে মাপ চাওয়ার কারণে তার জীবনের সবগুলো গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তারপরে বলেন আমার ওস্তাদ চলে আসছে, আমি এখনই শেষ করে দিব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে তাদের ক্ষমা পাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ করেনেওয়ালাকে ক্ষমা করে দেয় এবং ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে এমন একটা জান্নাত দান করে যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আসেন রমজান মাস শেষ হয়ে গেছে, তার মানে এই না যে আজকে থেকে গুনাহ করব, বরং আজকে থেকে আরো বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। তো রাজি আছি কারা কারা? একটু দুই হাত উঁচু করে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন আমাদের এই বাকি জিন্দেগির সময়টুকু আমলের জিন্দেগি আল্লাহ তাআলা যেন বানায় দেয়।